কাজ কী হবে, তোমাকে সেই অ্যাপসটাই চলতে হবে, যে অ্যাপসটা আমি ইনস্টল করলাম, ইমেজ সার্চম্যান, যেখান থেকে ছবিটি ডাউনলোড করবে। তো সবার প্রথমে চলো আমরা ওখানে চলে যাই, ঠিক আছে? এই তো ইমেজ সার্চম্যান, ইমেজ সার্চম্যানের মধ্যে আমরা চলে এলাম। আসার পরই এখানে তুমি কোনো নায়িকার নাম লিখতে পারো, যে কোয়েল মল্লিক ফটো, তারপরে দেবশ্রী ফটো, বা এরকম লিখতে পারো, বা কোনো এখানে লিখতে পারো নাইস গার্ল ফটো, ঠিক আছে? হ্যাঁ এরকম, বা গার্ল ফটো, শুধু গার্ল ফটোই ধরো লিখছি, হ্যাঁ গার্ল ফুল ফটো, পা, হ্যাঁ একবার নখ থেকে মাথার চুল অবধি সব ফুল আসতে হবে, হাফ ফটো এলে কিন্তু হবে না। তো এখানে লিখছি গার্ল, GIRL, গার্ল ফুল, হ্যাঁ FULL, ফুল ফটো, PHOTO, ঠিক আছে? সার্চ করবে এইভাবে, সার্চ করার পরই এখানে চলে আসবে ফুল ফটো। এই দেখো এখানে কিন্তু অনেক চলে আসছে গার্ল ফুল ফটো, যে গার্লটা বেশ একটু দেখতে ভালো লাগছে সেই গার্লের ফটোটা নেবে। তো এখানে কোন গার্লটা একটু দেখতে ভালো লাগছে, একটু ব্যাকগ্রাউন্ড আছে সেরকম গার্ল নেবে, ঠিক আছে? এইটা যেমনি ব্যাকগ্রাউন্ড আছে এর, হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড আছে সেরকম, সাদা ব্যাকগ্রাউন্ডেরগুলো নেবে না, ঠিক আছে? এটা যে ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, ভালো ব্যাকগ্রাউন্ড আছে সেসব ব্যাকগ্রাউন্ড, এগুলো নিতে হবে, এটা নিতে হবে না 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 এগুলো নিতে পারবে না, সাদা ব্যাকগ্রাউন্ড হলে হবে না। এইভাবে তোমার এই পেছনে রাস্তাঘাট যেন দেখা যায় ফুল ব্যাকগ্রাউন্ড, যেমনি এইটা, এটা নিয়ে নিলাম। পেছনে গাছপালা কিছু যেন থাকে, রাস্তাঘাট। তো এই ছবিটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার জন্য দেখো ডাউনলোড অপশন, এখানে তুমি ট্যাপ দেবে, একটু পরে একটু লোডিং নেওয়াটা হয়ে গেলে এখানে ট্যাপ দিয়ে দেবে, ঠিক আছে? দেখো ডাউনলোড কমপ্লিট লেখাটা চলে যাবে, মানে ডাউনলোড কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার এটা আমরা উড়িয়ে দিচ্ছি, কাজ শেষ, ঠিক আছে? তারপরে আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবো, এখানে সার্চ বারে চলে আসবো। কি সার্চ করবো, দাঁড়া একটু ওয়েট করো, এটা ট্যাবগুলো উড়িয়ে দিচ্ছি, হ্যাঁ নতুন ট্যাবটা বলছি। তোমার ফোনটা তো খুব স্লো, ওই জন্য প্রচুর মানে ডিস্টার্ব হচ্ছে, বুঝলো? এগুলো উড়িয়ে দিচ্ছি সব একবার। তো ক্রোম ব্রাউজারে চলে আসবো, আস্তে আস্তে কাজগুলো করবো, তাড়াহুড়োতে হবে না, আস্তে আস্তে ক্রোম ব্রাউজারটা প্রথম তো আস্তে আস্তে করতে হবে, কারণ তারা তো ক্রোম ব্রাউজারটা দেখো খুলছে, ক্রোমটা। তো ক্রোমে এখানে কি সার্চ করবো ক্রোম ব্রাউজারে, AI, হ্যাঁ PIXVERACAI, দেখো চলে এসেছে ওপরে, এটা ট্যাপ দেবো, ট্যাপ দেবো, হ্যাঁ ওপরেই আছে, ওটার উপর ট্যাপ দিলে হ্যাঁ এটার উপর এই একটা ওয়েবসাইট চলে এসেছে PIXVERACAI, এটার উপর ট্যাপ দিয়ে দেবো। এটার উপর ট্যাপ দেওয়ার পরই জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে, যেটা আমি করে দিয়েছি। প্রথমবার জিমেল দিয়ে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে এসে, তো আমি জিমেল দিয়ে লগ ইন তোমার করে দিয়েছি, ঠিক আছে? আর করতে হবে না, আর করতে হবে না, আর করতে হবে না। তো এরকম ঘুরবে, দেখবে একটু ওয়েট করবে, লোডিং নিচ্ছে, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? ওয়েট করার পরই এখানে একটা ইফেক্ট বলে অপশান আসবে, ওই ইফেক্ট আস্তে 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 তুলে তুলে দেখতে হবে যে সেই বডি বিল্ডারের ইয়েটা কোথায়, হ্যাঁ গাছপালা যে কোনো ছবি থাকতে ফুল ফটো, আর যদি না থাকে ভালো লাগবে না দেখতে, দেখতে ভালো লাগবে, কি বলো? দেখতে পাচ্ছ এটা একটু মানে নেট স্লো বলে একটু বিশাল ভিউজ হয়, একটার মধ্যে 10,000 20,000 হয়ে যাবে, ভিউজ প্রচুর হবে। একটু ওয়েট করো, এটা মানে হলে তো সাবস্ক্রাইব বাড়বে, সে তো বাড়বে, ভিউজ এলে অটোমেটিক সাবস্ক্রাইব হবে, তোমার যদি ভিউজ না আসে তাহলে সাবস্ক্রাইব আমার সব মিললেই 30,000 তো হয় সাবস্ক্রাইব, হ্যাঁ। তো দেখো এইরকম ইন্টারফেস চলে আসবে, হ্যাঁ হ্যাঁ একটা মধ্যে 10,000 এটা দেখিয়ে দিই, এটা দেখিয়ে দিই, দেখো এখানে কোনটার উপর ট্যাপ দিতে বলেছিলাম, ইফেক্টে, ট্যাপ দাও, ইফেক্টে চলে আসবে, একটু পরে নেবে, আস্তে আস্তে করবে, তারা ওর উপরে করলে হবে। টাচ দেখো এতখানি নিয়েছে টাচটা, মানে তোমার ফোনটা ডিভাইসটা খুব স্লো হয়ে গেছে, আর তো এখানে ইফেক্ট আসার পর আস্তে আস্তে এরকম তুলতে হবে, হ্যাঁ এইভাবে দাঁড়াও, কোনো ইফেক্ট আসেনি, হ্যাঁ এতখানি এসে এতখানি এলো ইফেক্টটা, ঠিক আছে? অনেক পরে এলো, তোমার নেটটা স্লো না, তো ইফেক্ট আসার পর কী করতে হবে, উপর দিয়ে এভাবে আঙুল দিয়ে তুলতে হবে, এভাবে তুলে তুলে দেখতে হবে যে সেই জামা খোলার যে বডি বিল্ডারের ইফেক্টটা কোথায় আছে, এই নিচেটা মানে আছে, দেখছি কোনো কার্টুনেরই দিই হবে না, না কার্টুন দিলে হবে না, শুধু ওই বডি বিল্ডারই দেবে, অন্যগুলো দিলে মোশন দেবে না। তো তুলবো, চলো তুলবো, তুলে তুলে দিলেই দেখি কোথায় আছে বডি বিল্ডারের ওইটা, এই তো এইখানটা, এই তো পেয়েছো? দেখো দেখতে পাচ্ছ মিউজিক্যাল সুরগি না কি নাম, এত বডিটা খুলছে, এটার উপর ট্যাপ দেবে, এটার উপর ট্যাপ দেবে, ছেলে করে দিলে কোনো অসুবিধা নেই, একটু উপর দিয়ে তুলে তুলে ওটার উপর ট্যাপ দেবে, ঠিক আছে? ওই ছেলেটা আছে, ওই ছেলেটা দেখো বডিটা বেরিয়ে যাচ্ছে না, এটার উপর ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার পরই একটু ওয়েট করবে, তো ট্যাপ হয়তো আমরা দিয়ে দিয়েছি,
তো মানে 16 বলে ফোনটা একটু লেট হচ্ছে। তো ট্যাপ দিয়ে দিয়েছি, দাঁড়াও একটু ওয়েট করো। তো ট্যাপ দেওয়ার পরই দেখো এখানে কিন্তু ছবি চলে এসেছে, দেখো ঠিক আছে। আস্তে 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 হবে, দাঁড়াও। কেটে দিচ্ছি এটা, এই তো আপলোড ইমেজ, এখানে লেখা চলে এসেছে, ঠিক আছে। এখানে ইমেজটা আপলোড করতে হবে। একবার ব্যাক দিচ্ছি, হ্যাঁ তোমার মানে আবার সবটা ব্যাক হয়ে গেল। নেটটা স্লো না প্রচুর, ফোনটা একটু ডিস্টার্ব করছে প্রচুর। ভালো ডিভাইস হলে চচ্চর চচ্চর হবে, যখনই ট্যাপ দেবে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, তখন নিতে চাইছে না, বুঝতে তো পারছো। চলো একটু ওয়েট করি। ওই ওয়েবসাইটে যাওয়ার পর যে ফটোটা আমি নিলাম না, ওই ফটোটা ওখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর ওটা একটু ঘুরবে, ক্রিয়েট হয়ে যাবে, দিয়ে ওটা ডাইরেক্ট ইউটিউবে মারতে হবে, শেয়ার অপশানে প্রেস, ডাউনলোড অপশানে প্রেস করে ইউটিউবে মারতে হবে। দাঁড়াও, ওসবে থেকে যাচ্ছে। এই তো সরকার যারা ছবি আসে নাকি, ধরো ইফেক্টে যাই, ইফেক্টে যেতে হবে, ব্যাক হয়ে গেল না, ইফেক্টে যাক, দাঁড়াও এই তো ইফেক্টে চলে এসে, ইফেক্টে আসার পরে আস্তে আস্তে তুলবো, এখন নয়, দাঁড়াও আসুক ছবি, যেটা আসুক, ক্লিপগুলো এখন আসে না, এখন ইফেক্ট অপশানে চলে গেছি কিন্তু এখনো ক্লিপগুলো এখন আসে না, বুঝতে পারছো। নেট স্লো চলছে, আবার তোমার ডিভাইসটাও ধরো অনেক পুরনো ডিভাইস, এদিকে চলে এসে, ঠিক আছে। এরকম আস্তে আস্তে তুলবো, ঠিক আছে, এরকম আস্তে আস্তে তুলবো, এটা একবার ব্যাক দেবো, এই লেখাগুলো চলে এসে ওই জন্য ব্যাক দেবো, এটা তলায় চলে গেল, দেখবো আস্তে আস্তে তুলবে, আস্তে আস্তে সেইটা আমরা খুঁজে নেবো, ঠিক আছে। বডি বিল্ডার এই তো পেয়েছি, এটাকে ট্যাপ দিয়ে দেবো, ঠিক আছে, দিয়েছি ট্যাপ। ট্যাপ দেওয়ার পরই একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এদিকে চলে এসে এটা লেখাটা চলে এসে, লেখাটা থাকুক, এদিকে এখানে আপলোড দেখাচ্ছে, আপলোডের উপর এই যে আপলোড করার অপশানটা, এই আপলোডের উপর ট্যাপ দেবে আঙুল দিয়ে, ট্যাপ দেওয়ার পরই গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হওয়ার পরই যে ছবিটা ডাউনলোড করলাম, মেয়েদের বেশি দেবে, বেশি ভিউস আসবে, হ্যাঁ। তো এখানে লিখবে যে কোয়েল মল্লিক, রঞ্জিত, তারপরে আরও যেসব নায়িকা আছে, দেবশ্রী, তারপরে ওদিকে শ্রাবন্তী ফুল ফটো লিখবে, দেখবে চলে আসবে। ইফেক্টে দিলেই বডি বাড়িয়ে দেবে, হ্যাঁ, ইফেক্টে ট্যাপ দিতে হবে, দিয়ে ওই তো বডির ওইটা সিলেক্ট করতে হবে, তুলে তো গ্যালারিটা ওপেন হয়ে গেল। যত বডি ফিল্ডে আছে সব ইফেক্টে আছে, ইফেক্ট আছে, সব ইফেক্টের মধ্যে দেয়, ইফেক্টের মধ্যেই যেতে হবে, তবে দেবে। এদিকে মেয়ের ছবিটা আমরা সিলেক্ট করে নিলাম, দিয়ে ডান করে দেবো, ঠিক আছে। ডান করার পরে একটু ওয়েট হবে, দেখো এখানে কিন্তু ছবিটা দেখো 10% আপলোড হয়েছে দেখাচ্ছে, ছেলেও দিতে হবে, মেয়ে দিতে হবে, হ্যাঁ মেয়েও দিতে পারছো, মেয়েই বেশি দেবে, দেখো 10% আপলোড হয়েছে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এটা ফুল আপলোড যে হয়ে ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েটে ট্যাপ দেবো, পুরোটা আপলোড হোক, এখন আপলোড হচ্ছে দেখো, ঠিক আছে। 50% হয়েছে, 50%, এই লাইট চলে যাচ্ছে, ওই জন্য একবার আঙুল দেবো, এবার হালকা করে টাচ দেবো, অন্য জায়গায় ক্লিক করে দিলে কিন্তু হবে না, হালকা করে টাচ দেবো, লাইটে যাতে না যায়। 50% হয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়াও একটু ওয়েট করি। নতুন মোবাইল কিনে পরে এটা সেটিং ভালো করে হবে, ভালো হবে। এই ফোনটা প্রচুর ডিস্টার্ব করছে। তো 10,000-এর মধ্যে ভালো ফোন পাওয়া যাবে মোটামুটি? না, 10,000-এর মধ্যে পাওয়া যাবে না, মিনিমাম 12-13 হাজার লাগবেই, মোটামুটি খারাপ, মোটামুটি ফোন নিতে গেলে 12,000 লাগবে। 10,000 জোগাড় করবে, আর 2,000 জোগাড় করতে পারবে না, একটা ভালো দেখে নিয়ে নেবে, কি বল। দেখি চালু করি আগে নাকি, মনিটাইজেশন করি, এসে সব কিছু এখন এসে কিনে নেবো নাকি। এখন কেনার দরকার নেই, হয়ে গেল, ছবি আপলোড হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছে ছবিটা। এবার ক্রিয়েট অপশানে প্রেস করবো, যে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে, ক্রিয়েট অপশান প্রেস করার পরই দেখো এটা ক্রিয়েট হবে, ঠিক আছে। সামনে দেখো চলে আসবে ওটা, এখানে লেখা হচ্ছে 30 নাকি, না 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 না, ওখানে দেখায়নি, কোথাও দেখাচ্ছে না, ক্রিয়েট হচ্ছে কি হয়নি এখন কোথাও দেখায়নি। এই তো অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, হাত দেওয়ার দরকার না, অটোমেটিক ওখানে চলে আসবে। লাইটটা পালাচ্ছে, একবার আঙুল দিয়ে এভাবে লাইটটা নিয়ে আসে, ঠিক আছে। দেখো দুটো করেছো, আগে একটা করেছো, এই একটা করছো, ঠিক আছে। দেখো হয়ে গেছে, এটার উপর ট্যাপ দেবো, ঠিক আছে, এটার উপরে এভাবে ট্যাপ দিয়ে দেবো, ওয়েট করবে, দেখো চলে আসবে সামনের দিকে, যাবো
মেরে হেঁটে হেঁটে এসে জামা খুলে দেবো। ডাউনলোডে টিপ করছে দেখো, দেখতে পাচ্ছি ভিডিওটা এই ছবির মধ্যে ট্যাপ করতে হবে। না, ছবির মধ্যে এই ডাউনলোডে ডাউনলোডে ট্যাপ করবো। ডাউনলোডে ট্যাপ করার পরেই এখানে ওয়াটারমার্ক ফ্রিতে মারলে হবে না, টাকা লাগবে। হ্যাঁ, ওপর কাটা মারবো, ওই উপরে ওয়াটারমার্ক আছে, উপরেটা মারবো। উপরেটা মারার পরই গ্যালারিতে কিন্তু যাবে না ভিডিওটা, গ্যালারিতে ডাউনলোড হবে না। এটা তোমাকে এই শেয়ার অপশানে মোর অপশানে প্রেস করতে হবে, থিয়েটার আছে, মোর অপশানে প্রেস করে ডাইরেক্ট ইউটিউবে চলে যেতে হবে। চলো আমরা ইউটিউবে চলে যাবো। আর এটা গ্যালারিতে এসব ভিডিও ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে? তো ইউটিউবে চলে যাবো, ইউটিউবটা কর, এখানে আসে না, এদিকে সরাবো, ইউটিউবের উপর ট্যাপ দেবো। ইউটিউবে যেই ট্যাপ দেবো, এটা এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, অটোমেটিক চলে যাবে। সব স্ক্রিন রেকর্ড হচ্ছে, বুঝলে তো? ঘুরে গেলেও বাড়ি গিয়ে দেখতে হবে তুমি। ঠিক আছে, তো পুরো হচ্ছে, পুরো হচ্ছে, ঘুরছে। বাড়ি গিয়ে কোনটাই দেখবো, কিভাবে দেখবো? গ্যালারিতে থাকবে এটা, স্ক্রিন রেকর্ডটা গ্যালারি থেকে তুমি প্লে করে দেখতে পারবে যে এটা কীভাবে কী করেছি আমি, বুঝলে তো? ভয়েসটাও রেকর্ড হয়ে যাবে, এই ভয়েসগুলোও রেকর্ড হয়ে যাবে। আমি এখন দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এখানে অ্যাড, এখানে ইউটিউবে যেরকম ভিডিও আপলোড করো এখানে চলে আসবে, দেখো, ঠিক আছে? ভিউজ এসে ডাউন দিত না নাকি? হ্যাঁ, স্টুডিও আছে আমার। হ্যাঁ, নেক্সট করবে, ঠিক আছে? এখানে ব্যাক দিচ্ছি, দাঁড়া, ইয়েস নো এটা ঠিক করে দিব। হ্যাঁ, দাঁড়া এবার ব্যাক দিচ্ছি। ভিডিওটা শর্টে আপলোড হতে হবে, শর্টে, লংয়ে চলে আসছে। লংয়ে চলে আসছে, আর একটু কমা দিতে। হ্যাঁ, এই কমা দিতে লংয়ে চলে গেল তো, শর্টে তো গেল না। শর্টে দিতে চাইলাম, গেল না, শর্টে লংয়ে চলে গেল। একবার ওয়েট করো, দেখি, দাঁড়া। ছবিটা মনে হচ্ছে লম্বি নিয়েছি, ঠিক আছে, কিন্তু ইয়ে করতে হবে, দাঁড়া, ইউটিউবে গেল, লংয়ে চলে গেল, আগেরটা শর্টে গিয়েছিল, এটা লংয়ে আপলোড হয়ে যাচ্ছে। লংয়ে আপলোড হলে হবে না, ঠিক আছে? শর্টে আপলোড হতে হবে। দেখবে এখন করছি, শর্টে মানে কমা দিতে হবে নাকি? দাঁড়া, শর্টে যাচ্ছে না কেন বুঝতে পারছি না। ইউটিউবে মারলাম, ইউটিউবে আবার যাওয়ার পরে না, আগেরটা কী হয়েছিল, শর্টের মতো লম্বি হচ্ছিল আপলোড, এটা লম্বি হচ্ছে না, দেখবে আড়াআড়ি হয়ে যাচ্ছে, দেখবে না? এই তো হয়েছিল, আগে একটা ডিস্টার্ব হলো, তো এরকম চলে আসবে, দেখবে। হ্যাঁ, ইউটিউবে সিলেক্ট করার পর তারপরে কী করবে, নেক্সট করবে, ঠিক আছে? লম্বি হলে ব্যাক দিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে আসতে হবে, ঠিক আছে? যদি আগেটা যেরকম হয়েছিল ওটা আসলে ব্যাক দিয়ে দেবে। দেখো এরকম চলে এসেছে। এরপর কী করবো, অ্যাড মিউজিকে প্রেস করবো, উপরে অ্যাড মিউজিকে আসার পর এই সংটা দেবে, যে সংটা নতুন ট্রেন্ডিং আছে, এটা আমি সেভ করে রেখে দিচ্ছি, এই সেভে মেরে দিলাম। এই মিউজিকটা কিন্তু সেভ হয়ে গেল। এই মিউজিকটা কোথায় পাবে, এই সেভে প্রেস করবে, তাহলে এত চলে এসেছে। মিউজিকটা ভালো, এটা ভালো মিউজিক, ঠিক আছে? ওকে, বা এখান থেকে নতুন কোনো ট্রেন্ডিং মিউজিক এলে এগুলোই দিতে পারো, কিন্তু বেশি এইটাই দেবে। কোথায় পাবে মিউজিকটা, সেভ করবে, যে সেভে চলে আসবে, এইটাই প্রেস করবে। এটা আঙুল দিয়ে ট্যাপ দিয়ে দিলেও নিয়ে নেবে, আঙুল দিয়ে ট্যাপ এইটাই মারবে, এইটাতে এটা মারলে এত চলে আসবে, এই মিউজিকটা হয়ে যাবে, ঠিক আছে? এরপরে কী করবো, নেক্সট করার পরেই কী করতে বলেছিলাম তোমায়, পেন্সিল আইকনে প্রেস করতে বলেছিলাম। পেন্সিল আইকনে প্রেস করার পর এটা তুমি বডিটা বেরিয়ে আছে সেরকম একটা পার্ট এখানে তুমি সিলেক্ট করবে, ঠিক আছে? তো চলো, বডিটা বেরিয়ে আছে, এই একটা এখানে দিয়ে দিলাম। ছবির মধ্যে ট্যাপ করে বডিটা কন্ট্রোল করতে হবে। বডিটা তুমি যেখানে দিতে চাও, এখানটা দিতে চাইলেও হবে, এখানটা দিতে চাইলেও হবে, এখানটা দিতে চাইলেও হবে, এখানটা দিতে চাইলেও একটা দুবার ছাড়তে পারবো সিস্টেমে অর্ধেক করে। একটা ভিডিও এখানে দিলে, একটা ভিডিও এখানে দিলে, হ্যাঁ, এইটা থাক, ভালো লাগছে, বডিটা ব্যাক করবে, পুরো তিনটে ছাড়তে ইচ্ছে করে দিয়ে এখানে ঠিক তো প্রেস করে দেবে। ঠিক প্রেস করার পরে এখানে টাইটেল দেবে, যে গার্ল বডি বিল্ডার এরকম কিছু দিচ্ছি, আর গার্ল, হ্যাঁ, এআই, গার্ল এআই বডি, PODDY, গার্ল এআই বডি লিখে দিলাম। এখানে কিছু লাভের ইয়ে দিয়ে দিলাম, ইমোজি দিয়ে দিলাম। এরপরে শর্ট দেবো, শর্টটা দেওয়ার জন্য কী করবো,
একটু প্রথম প্রেস করবো, 1 2 3 4 প্রেস করে দেখবে হ্যাশট্যাগ হ্যাশ মারবো, হ্যাশ মারার পরে এখানে লিখবো শর্ট এই যেই মারবো না দেখবো সাজেস্ট করছে, হয়ে গেল। তারপরে ট্রেন্ডিং, ঠিক আছে, এখানে তোমাদের চলে আসবে, দেখবে এখানে আলাদাগুলো আসছে। তাই আবার হ্যাজে মারবে, আবার দেখবে এখানে 1 2 চিহ্ন হ্যাজে মারবে, এখানে দেখবে ট্রেন্ডিং টি মারলেই দেখবে ট্রেন্ডিং চলে আসবে দেখো। টেন দিন দিলে ভালো, এইসব লিখে দিলে ভালো, তাই তো? ট্রেন্ডিং, হ্যাঁ। আর একটা দিয়ে দিচ্ছি, আবার লিখে দিচ্ছি এআই গার্ল, হ্যাঁ, এআই গার্ল, GI আর গার্ল, এআই গার্ল, এআই দিতে হবে, না দিলে তো হবে না। হ্যাঁ এআই দেবে, এআই গার্ল বডি, কারণ এই সপ্তাহে হিসেবে এআই গার্ল লিখে দিলাম, উল্লেখ করে দিলে দিতে হবে। এই হয়ে গেল, টাইটেল দেওয়া হয়ে গেল। হ্যাঁ। এরপরে কি করবে দেখো এখানে তুমি এই অডিয়েন্সটা, এটা নো, প্রত্যেকটা করতে হবে না, আমি এটাই করে দিচ্ছি। এইটা কিন্তু ইয়েস করবে, অল্টারনেট কন্টেন্ট ইয়েস। দুটো কাজ হবে, প্রথম টাইটেলটা দিয়ে দেবে, টাইটেল দেওয়ার পরেই দেখো অডিয়েন্সটা নো করবে। নো করবো। আর যদি নো থাকে আর কিছু করার দরকার নাই, হয়তো আমি ক্রোমে সেটিংগুলো করে দিলাম, নো হয়ে গেছে। যদি নো থাকে আর নো করার দরকার নাই, যদি নো না থাকে তাহলে নো করবে। নো লেখা আছে না, এটা নো ছিল না, আমি করে দিলাম, অডিয়েন্সে গিয়ে নো করে দিলাম। নো করে দেবে। তারপরে এই যে অল্টার কন্টেন্ট, এই তো অল্টার কন্টেন্টটা ইয়েস করতে হবে। এটা নো করলে হবে না, এটা ইয়েস করতে হবে। ইয়েস রাখতে হবে। হ্যাঁ, দিয়ে ব্যাক দেওয়ার পরই আপলোডের শর্ট অপশানে প্রেস করে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। এটা কিন্তু আনলিস্ট করেও আপলোড করা যায়, আনলিস্ট করার দরকার নেই। তোমার ফোন প্রচুর স্লো, এটা দেখো আমার কথা শোনো, এটা আনলিস্ট করেও আপলোড করে আবার ওয়াট ইস্যু থেকে আরও ট্যাগ ফ্যাগ দিয়ে ছাড়া যায়, কিন্তু তোমার ফোনটা খুব স্লো, ঠিক আছে, বেশি কিছু করা যাবে না। এটাই দিয়ে দিলে তারপরে এখানে আপলোড শর্ট অপশানে প্রেস করে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোডই করে দিই, ঠিক আছে। পাবলিকে নাকি হিলে আছে, পাবলিকই থাকবে ওটা, অন্য কিছু করার দরকার না, আনলিস্ট করার দরকার নেই। তোমার ফোন স্লো, বেশি কিছু করতে গেলে হবে না, ঠিক আছে। তুমি ফোনটা দেখতেই তো পাচ্ছ, এখানে তোমার অনেক পুরনো ফোন একটা, তার উপর আপলোড কিন্তু হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। এভাবে ডেইলি তুমি আপলোড করো, বুঝতে পারলে, আস্তে আস্তে দেখবে ভিডিওগুলো ভাইরাল যাবে, সবই হবে, বুঝতে পারলে। আর নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, যে নামটা ইউনিক নাম একটা দিয়ে দিচ্ছি, এইভাবে ভিডিওগুলো আপলোড করো, পুরোটা